Assalamu alaikum. What's up, guys? I'm Sam, the Superman Rider. Welcome back to our YouTube channel. Welcome back to another new video. So, guys, আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকে বাঙালি জাতির জন্য মানে একটি আনন্দময় একটি বিজয় উল্লাসের দিন। আজকের দিনে আমাদের দেখা যাচ্ছে যারা মুক্তিবাহিনী ছিল, তারা পাকিস্তানি মানে মুক্তিবাহিনী যারা ছিল, তারা বুকের তাজা রক্ত দিয়ে এই বিজয় অর্জন করেছে। তারা পাকিস্তানি বাহিনীদের রুখে দিয়েছে, তাদের প্রতিবাদ করেছে, তাদের সাথে যুদ্ধ করেছে। এই বাঙালির কাছে কি ছিল যুদ্ধ করার মতো? তারপরেও ছিল এক বুক সাহস, প্রত্যাশা যে আমরা নিজের দেশকে বিজয় করে স্বাধীন করে ছাড়বই। সো অনেক দেখা যাচ্ছে আমাদের মা বোনের ইজ্জতের বিনিময়ে, অনেক রক্তর বিনিময়ে দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর আমরা এই স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা খুবই গর্বের। আর আমরা দেখা যাচ্ছে আজকে বিজয় দিবস, আমরা আজকের দিনে এই যে স্বাধীনতা আমরা পেয়েছি, আমাদের ভাইয়েরা, আমাদের যারা মুক্তিবাহিনী আছে, যারা এই ত্যাগগুলো করেছে, তাদের স্মরণে, তাদের শ্রদ্ধার জন্য আজকের দিনটায় আমরা দেখা যাচ্ছে তাদের শ্রদ্ধায় আমরা জাতীয় স্মৃতিসৌধে আমরা ফুল দিয়ে তাদেরকে মানে শ্রদ্ধা জানাই। আমরা আজকে সারা বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে, যত কল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গায় আমরা সবুজের বুকে লাল যে পতাকা আমরা ছিনিয়ে এনেছি বিজয়ের মাধ্যমে, সেই পতাকা উত্তোলন করি। তারই মাধ্যমে আমরা দেখা যাচ্ছে আমরা তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জানাই এবং কি আমরা তাদেরকে অনেক ভালোবাসি, সম্মান করি। সো আজকের যে ভিডিওটা আমি তৈরি করছি, এর ভিডিওর পিছনে একটা বড় ধরনের কারণ আছে। সে কারণটা আমি দেখাবো এবং কি নিজে বলবো। সে কারণটা হচ্ছে, আজকে যেভাবে পতাকা টাঙিয়ে আমরা মানে আমাদের মুক্তিবাহিনীদের, আমাদের যোদ্ধাদের, হ্যাঁ, আমরা যেভাবে মানে সম্মান জানাই আমরা পতাকার মাধ্যমে, তো বেসিক্যালি পতাকার মাধ্যমে আর ফুল দিয়ে আমরা সম্মান জানাই, তাই না? সো এখন দেখা যাচ্ছে আমি অনেক দিন ধরে এই জিনিসটা বিবেচনা করতেছিলাম, দেখতেছিলাম, কিন্তু আমার দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ওইভাবে হয়ে উঠতেছিল না, বা যে কোনোভাবে করতেছিলাম না। এখন আমি যেটা মানে আমি চিন্তা ভাবনা করি, ওটা করার ট্রাই করি সর্বোচ্চ। সো এখন বিষয় হচ্ছে, আমরা তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা পতাকা টাঙাই, কিন্তু আমি দেখলাম যে 1/3 মানুষ তাদেরকে সম্মান জানানোর জন্য পতাকা উত্তোলন করে নাই, পতাকা লাগাই নাই। আজকে অনেক মানুষ জানেই না বিজয় দিবস, আজকে অনেক মানুষ চায় না যে বিজয় দিবস মানে কি একটা পরিস্থিতি। আর এইটারই বিপরীত দেখা যাচ্ছে একটা জিনিস আপনি ভেবে দেখেন, যখন বিশ্বকাপ ফুটবল খেলা আসে, তখন সবাই প্রতিযোগিতা করে পতাকা লাগায়, 3 কিলোমিটার, 7 কিলোমিটার, সবার বাসায় আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকা। কিন্তু বাংলাদেশের এই যে মুক্তিযোদ্ধারা মহান ত্যাগ স্বীকার করে গেছে, মানে তারা যে মহান মুক্তিযোদ্ধারা এই যে ত্যাগ স্বীকার করে গেছে, তাদের শ্রদ্ধায়, তাদের স্মরণে আমরা শুধু এক পতাকা উত্তোলন করতে পারি না, আর ফিফা ওয়ার্ল্ড কাপ আসলে আমরা প্রতিযোগিতা লাগিয়ে দেখা যাচ্ছে পতাকা টাঙাই, পতাকা উত্তোলন করি। সো আমি দেখা যাচ্ছে এক জায়গায় যাচ্ছি, যাওয়ার পাশাপাশি আমি ঘুরে দেখাবো যে কয়টা জায়গায় পতাকা লাগানো আছে। ঠিক সামনের দিনগুলোতেই আবার দেখা যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ আসতেছে। এই ওয়ার্ল্ড কাপে মানুষ প্রতিযোগিতা করে কি পরিমাণ পতাকা লাগায় সেটা আপনারা দেখবেন এবং কি বিবেচনা করে দেখবেন যে আমরা বাঙালি মানুষ কতটা নীচ, ঠিক আছে, কতটা স্বার্থপর। হ্যাঁ, আমরা নিজেদের যে গৌরবের দিনটায়, এই দিনটায় আমরা যাদেরকে শ্রদ্ধা জানানোর কথা, তাদেরকে না জানিয়ে এই দেখা যাচ্ছে এখান থেকে 1400 কোটি কিলোমিটার দূরত্ব হবে মেবি আমেরিকা, আর্জেন্টিনা, ঠিক আছে, ব্রাজিল, তো অনেক দূরত্ব, আমি সঠিক জানি না। তাদের জন্য আমাদের দেখা যাচ্ছে মানে এতটা আমরা বিলিয়ে দেই, মানে প্রতিযোগিতা করে আমরা পতাকা লাগাই। সো আজকের মহান বিজয় দিবস, আজকের দিনটাও আমি দেখাবো যে কে কে পতাকা টাঙাইছে, কোন জায়গায় টাঙাইছে, কতগুলো মানুষ টাঙাইছে। আর সেম সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে, এই ওয়ার্ল্ড কাপের ভিতরে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কজন মানুষ পতাকা টাঙাইছে। তাহলেই বুঝতে পারবেন যে বাঙালি মানুষের, তাদের দেখা যাচ্ছে বিজয়ের প্রতি কতটা ভালোবাসা। সো
আমি ভিডিওটা মানে আমি স্টার্ট করতেছি। এখন আমি দেখাবো যে কি অবস্থা, কে কে পতাকা লাগাইছে। সো যেখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম এটা হচ্ছে উত্তরা বিআর দিয়ে, এখান থেকে আমি শুরু করলাম। এখান থেকে সামনের দিকে যাওয়ার পথেই আপনারা দেখতে পাবেন যে আজকে মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। আজকে দেখা যাচ্ছে মাঝে মাঝে এটাও দেখা যাচ্ছে একটা রিক্সাওয়ালাও পতাকা লাগিয়েছে, কারণ সে দেখা যাচ্ছে তার দেশের যে ফ্রিডম ফাইটার আছে, মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে সে সম্মান জানায়, স্বাধীনতাকে সে সম্মান জানায়। সো সেও লাগাইছে। বাট এখানে ঘুরলেই দেখা যাবে যে অনেক দেখা যাচ্ছে মানে ব্যবসা প্রতিষ্ঠান, অনেক দেখা যাচ্ছে বাড়ি আছে, যেখানে কেউ দেখা যাচ্ছে অল্প কিছু সংখ্যক লোক বাদ দিয়ে দেখা যাচ্ছে বাকি সংখ্যক যে লোকগুলো আছে তারা পতাকা লাগায় নাই, সম্মানও জানায় নাই। ঠিক এই দেখা যাচ্ছে এরকম সময়েই দেখা যাচ্ছে আমি যখন ওয়ার্ল্ড কাপ আসে তখনও দেখা যাচ্ছে সেম স্থান থেকে যে স্থানগুলো আমি ঘুরে দেখলাম কাজের ফাঁকে ফাঁকে, স্থানগুলো দেখাবো। দেখলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে ফিফা ওয়ার্ল্ড কাপের দেখা যাচ্ছে যে সাপোর্টার আছে কতটা পরিমাণ, হিউজ। সো একটু দেখতেই থাকেন, যেখানে যেখানে পজিটিভ দিকগুলো দেখা যাবে অবশ্যই আমি দেখিয়ে দিব। বলছিলাম না, একজন রিক্সাওয়ালাও সম্মান জানিয়েছে পতাকা টাঙিয়ে, ওই আপনারা এইমাত্র দেখতে পেলেন এই রিক্সাটার সামনে পতাকা লাগানো আছে। এর মন মানসিকতা ভালো, এ শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন, এই প্রকৃত বাঙালি। একবার এই লেগুনা চালককে দেখেন, হ্যাঁ, এটা কিন্তু সে গর্বের সাথে ভালোবেসে লাগাইছে। আজ মহান বিজয় দিবস, মহান মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে সে আজকের এই পতাকা টাঙিয়েছে। ভাবলেই অবাক লাগে না? শুধু দেখলেই হবে না, বাম পাশটাই ফলো করেন, আপাতত ডান পাশ ফলো করার দরকার নেই। অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, পুরো রাস্তা জুড়ে আপনি একটু ফলো করলেই বুঝতে পারবেন কয়টা ব্যবসা প্রতিষ্ঠানের পতাকা আছে আর কয়টাই নেই। একটু ফলো করলেই দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা দেখতে পাইছি বা দেখতে পাচ্ছি, বেশি সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠানেই পতাকা নেই। এটা সেক্টর গলির ভিতরে ঢুকি, এই দেখেন এই সামনে একজন মুচির দোকান দেখলাম যে পতাকা লাগানো। একটু সেক্টরের ভিতরে গলির ভিতরে ঢুকি, আর এই সময়টাই যদি ফিফা ওয়ার্ল্ড কাপ আসে, গলির ভিতরে ঢুকলে কত পরিমাণ পতাকা দেখা যায় দেখতেই পাবেন। আপনাদেরকে আমি দেখাবো।
আর এই সেক্টরের বাড়িগুলোর ভিতরেই দেখবেন এক সময় ফিফা ওয়ার্ল্ড কাপের সময় আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন এদের পতাকার ছড়াছড়ি। আমরা সব থেকে লজ্জার বিষয় হচ্ছে আমরা, হ্যাঁ হতে পারে ফিফা ওয়ার্ল্ড কাপে দেখা যাচ্ছে বাংলাদেশ পার্টিসিপেট করে না, কিন্তু আমরা বাংলাদেশের পতাকা লাগিয়ে তাদেরকে আমরা সমর্থন করতে পারি যে আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ যদি একসময় বাংলাদেশ খেলে আমরা তাদেরকে সাপোর্ট করব, সেটা অগ্রিম সংবর্ধনা থাকতে পারে। বাট আমরা তা না করে আমরা অন্য একটা কান্ট্রির পতাকা আমরা আমাদের দেশে দেখা যাচ্ছে আমরা লাগাই। এটা কি মানে এটা কেমন, তাই না? বিষয়টা একটা কান্ট্রি ভালো ফুটবল খেলে, ভালো একটা কান্ট্রিতে দেখা যাচ্ছে একটা দলে ভালো প্লেয়ার থাকতে পারে, আমরা তাকে সাপোর্ট করতে পারি, আমরা তাকে ভালোবাসতে পারি। তাই বলে যখন আমাদের দেশের মহান বিজয় দিবস আসে তখন আমরা দেশে যারা অরিজিনালি মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই না, আর দেখা যাচ্ছে আমরা অন্য একটা দেশের টিমকে, একটা কান্ট্রিকে, একটা দলকে আমরা সাপোর্ট করি। আবার দেখা যাচ্ছে তারা হয় গিয়ে বেধর্মী, ইহুদি। বিষয়টা এরকমই হয়ে গেছে যে আমরা দেখা যাচ্ছে আমাদেরকে নিজেদেরকে সমর্থন করি না, আমরা অন্যকে সমর্থন করি। নিজেদেরকে সমর্থন করলে আমরা দেখা যাচ্ছে এই পর্যায়ে অনেক দূরে চলে যেতাম। বিষয়টা এরকম। গাইস ভালো করে লক্ষ্য করেন, একটা ফুটপাতের একটা চায়ের দোকানে, মানে ফুটপাতের একজন সামান্য চায়ের দোকানদার এই দেশকে ভালোবাসে আর আমরা ভালোবাসি না। সো গাইস আশা করি আপনারা ভালো করে দেখতে পারছেন, আর আপনারা সবাই পার্থক্যটা আশা করি আমি যতটুকু জানি আপনারা জানেনও, বাট বাংলাদেশের মধ্যে এই মতভেদটা কেন, ঠিক আছে, এটার সংখ্যাগরিষ্ঠ যে বিষয় এটা আমি এখনো বুঝতে পারি নাই। তাহলে বিষয়টা বুঝতেই পারছেন কি অবস্থা। আসলে না, আমরা বাঙালি জাতিটাই কেন জানি একটু অন্যরকম। আমরা নিজেদের দলকে সাপোর্ট না দিয়ে অন্যকে সাপোর্ট